গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আবার চলে এসেছি। কিন্তু আজকে হলো আমার প্রচন্ড দেরি হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে আমার এত দেরি হয়েছে, মানে রনিককে আমি ঘর থেকে বার করি 6:40, সেখানে আমি আজকে ঘুম থেকে উঠেছি 6:20, হবে 6:23। মানে এত মানে কি বলবো, মানে উঠে আমি দিশাহারা হয়ে গেছি। যাই হোক, কোনো রকম টিফিন করে ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, তো যেতে হবে। কিন্তু গুগুন তো আবার সকালবেলা ওর 10:55 বাস আসে, ও তো একদম খেয়ে দিয়ে রেডি হবে। আজকে বৃহস্পতিবার, আজকে প্রচুর কাজ আমার ঘরে। তো আমি কি রান্না করব, দেরি করে উঠলে যা হয়, কি রান্না করবো বুঝতে পারছি না। তবে আমি একটা এক্সপেরিমেন্ট করব, সেই এক্সপেরিমেন্টই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো এক্সপেরিমেন্টটা কি করছি সেটাই তোমাদেরকে দেখাই। আচ্ছা দেখো, ফ্রিজ থেকে আমি চিকেন বার করে, চিকেন বেশিটা নেই, অল্প একটু চিকেন আছে। চিকেনটাকে আমি আজকে রান্না করব। তো চিকেনটা নিয়েই আজকে আমি এক্সপেরিমেন্টটা করব। তোমাদের আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। তো আজ যেহেতু প্রচন্ড দেরি হয়ে গেছে, তার জন্য আমি তোমাদের ভালো করে অত গুছিয়ে দেখাতে পারলাম না। তো এখানে আমি পেঁপে কেটে নিয়েছি, দেখো পেঁপে। তো কিছু পেঁপে এরকম টুকরো করে নিয়েছি, কিছু আর দুটো আলু নিয়েছি, কারণ আমার দুই ছেলের জন্য একটা একটা করে আলু। বাঙালি হয়ে তো আমরা আলুটাকে তো বাদ দিতে পারবো না, তো একটু ডায়েট করছি আর দু পিস আলু দিলাম, দুই ছেলের এক পিস করে, আর বাকি পেঁপে দিয়ে কাজ চালিয়ে নেব। এই মিক্সিং বলে আমি টমেটো দিয়ে দিলাম, এই আদা কুচিগুলো দিয়ে দিলাম। আর আমি দেখো এখানে না বেশ কিছু টমেটো, পেঁপেও কুচি করে নিয়েছি, সব একসঙ্গে আমি পেস্ট করে নেব। বাকি এগুলো সব আমি, পেঁয়াজ আছে, রসুন, লঙ্কা, আদা দিয়েছি, আর এই ছোট ছোট পেঁপে মিক্সিং করে দিয়ে দেখো আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিকেনটাকে ঢেলে দিলাম। চিকেনটা ধোয়া ছিল, দিয়ে রেখেছিলাম আমি আর কি। 500 গ্রাম মতন এখানে আমার চিকেন আছে। আর এই যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, এটা ওর মধ্যে দিয়ে দিই। মশলা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু দই। এটা কিন্তু আমি কোনো কিছু পরিমাপ বলছি না, তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে। আর দিলাম একটুখানি সরষের তেল, একটু না বেশ অনেকটাই দিলাম। এবার পুরো ভালোবাসা দিয়ে, হাত দিয়ে চটকে চটকে খুব সুন্দর ভাবে এই মাংসটাকে আমি মেখে নেব। মাংসটা মাখার সময় কিন্তু পুরো ভালোবাসাটা এই মাংসের মধ্যে উজাড় করে দিতে হবে। মানে যত ভালোবাসা দেবে রান্নাতে, তত কিন্তু পজিটিভ ভাইবস গুলো যে খাবে তার মধ্যে কিন্তু পড়বে। আমি একটা জিনিস একদম মনে প্রাণে বিশ্বাস করি, এই খাওয়ার মধ্যে কিন্তু পজিটিভ ভাইব্রেশন ভীষণ ভাবে জড়িয়ে পড়ে। যদি আমরা রেগে কোনো কিছু রান্না করি, সেই রান্না কিন্তু কখনোই ভালো হয় না। আর ভালোবেসে রান্না করলে কিন্তু সেই রান্নাটাও ভালো হয়, আর খেতেও, আর যে খাবে তারও কিন্তু ভালো লাগবে। এটা শুধু আমার কথা নয়, কিন্তু এটা কিন্তু আমি অনেকের মুখে শুনেছি যে রান্না করার সময় সবসময় ভালো ভালো চিন্তা করবে, তাহলে যাতে পজিটিভ ভাইবস গুলো তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্যাস, চলো আমার চিকেনটা ভালোবাসা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই যে কেটে রাখা যে আলু আর পেঁপে আছে, এটাও দিয়ে দেবো। এটা দিয়েও আমি একটু মাংসের সঙ্গে মনে হচ্ছে একটু হলুদ দিলে ভালো হবে, আর একটুখানি হলুদ দিয়ে দিই। আচ্ছা, হলুদ দিয়ে দিয়েছি। হলুদের সাথে সাথে আমি আরেকটা জিনিসও দিয়েছি, সেটা হলো ধনে গুঁড়ো। মুরগির মাংসে আমি ধনে গুঁড়োটা ইউজ করি, জিরে গুঁড়ো দিই। ব্যাস, ভালো করে মাখা হয়ে গেছে। আচ্ছা, এই মাংসের বাটি ধোয়া, এই মানে মশলার বাটি ধোয়া জলটাও আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। আর হাত লাগাবো না, বা চামচ দিয়ে নেড়ে দিই ভালো করে। আচ্ছা, এটা আমি মাইক্রোওয়েভে করব। তোমরা চাইলে কিন্তু এটা এরকম ভাবে মেখে কড়াইতে ভাপে বসিয়ে দিতে পারো। আমার যেহেতু প্রচন্ড দেরি হয়ে তাড়াহুড়োর মধ্যে আমি এটা মাইক্রোওয়েভে বসিয়ে দেবো। ঠিক আছে, চলো।
বেশিক্ষণ হয়নি, তার জন্য আর কোনো অসুবিধা হলো না। এবার আমি বুবুনের টিফিনটা বানাতে থাকি। চলো পরে আবার দেখা হচ্ছে। যে মাঝখানে একবার বের করে আমি আবার একবার নাড়িয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, যে ওটা থেকে পুরো ফুলে ফুলে বেরিয়ে এসেছে। সবই সেদ্ধ হয়ে গেছে, ধোয়া ধোয়া হয়ে গেছে না। নুন এর সময় নুন টুন চেক করলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভার আছে। আবার চিকেনটা বের করে নিতে হবে, তুমি দেখো। এবার আসল রেজাল্ট হলো খাওয়ার পরে বুঝতে পারবে। টিভির দিকে না তাকিয়ে আর একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে, খেয়ে বলো। আচ্ছা, বুবুন কিন্তু আমার ভালো টেস্টার। অনেকদিন ধরেই বলছিল যে চিকেন খাবে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। বুবুনকে আমি খাইয়ে দিয়ে এই যে ওকে স্কুলের জন্য রেডি করে নিয়ে চলে এসেছি। একটু পরে বাসও চলে আসবে, ওই যে বাসও চলে এসছে। আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে।